বাংলাদেশের মানুষ ডাকছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। আমরা যখন ছোট ছিলাম উলামা মুহাদ্দিসিনদেরকে নামাজ পড়তে হয় নাই। এলাকার মুরব্বী সিজদায় দাঁড়ালে সিজদা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, দেন নাই? আজকে আমরা নামাজ পড়তেছি, পুরা বাংলাদেশ নামাজ পড়তেছে, বৃষ্টি নাই। কেন? কারণ লেবাস হারামের, পানি হারামের, আমার সামগ্রিক জিনিস হারাম মণ্ডিত হয়ে গেছে। আমি মানুষের সাথে হিংসা, বিদ্বেষ, অহংকার, সামগ্রিকভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করেছি। পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা সিস্টেম বানিয়েছেন, নিজাম বানিয়েছেন, গ্রামার। গ্রামারের বাদে এই দুনিয়ার মধ্যে গ্রামার ছাড়া কোনো কাজ হবে না। আপনি যদি কদু খেতে চান, আপনাকে কদুর বীজ জমিনে লাগাইতে হবে। শুধু লাগিয়ে যদি ঘুমিয়ে যান তো কদু নিজে নিজে উঠবে না। কদুরও পেটের খিদা লাগে, কদুর পেটের খিদা দিতে হয়, পানি দিতে হয়, সার দিতে হয়। আবার এখানে রোগবালাই আছে, রোগবালাইয়ের চিকিৎসা করতে হয়। এরপরেও কি আপনি গ্যারান্টি দিতে পারবেন যে আমার এখানে কদু ধরবে? এরপরে আল্লাহর উপর ভরসা করতে হয়, আল্লাহর উপর ভরসা করতে হয়। এরপরে দেখা গেছে কদুর মাঝখানে বৃষ্টি এসে বরবাদ করে দিচ্ছে। তো এখানে আপনি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন না যে আমার কদু আসবে। কিন্তু আপনি যদি পুরো প্রসেসের দিকে দৃষ্টি দেন তো কদুর বীজ লাগাইতে হয়, আবার বীজও ভালো হইতে হয়, বীজ ভালো হইতে হয়, বীজ লাগাইতে হয়। বীজ লাগানোর পরে আপনি ঘরে এসে বিয়ের বাড়িতে গিয়ে ঘুমাই গেলে তো বীজ উঠবে না। আপনি এখানে সকাল বিকাল আইলের পারে পারে হেঁটে হেঁটে বীজকে রক্ষণাবেক্ষণ মনিটর করতে হয়, দেখতে হয়, পানি ডালতে হয়, সার দিতে হয়। এরপরে কদু, এরপরে আল্লাহ পাক যদি চাহেন তো কদু আপনার ঘরে উঠবে, নতুবা জমিনের কদু জমিনে নাশ হয়ে যাবে। আল্লাহর জমিনের মধ্যে কদুর জন্য যেভাবে আল্লাহ একটা নিজাম বানিয়েছেন, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ প্রত্যেক কিছুর জন্য একটা নিজাম বানিয়েছেন। আপনি নিজামে নিজামে যদি চলেন তাইলে ঠিক আছে, আপনি যদি নিজামের বাইরে চলে যান তাইলে জমিন ঠিক থাকবে না। গরম, তো গরমের জন্য আল্লাহ একটা নিজাম বানিয়েছেন। কি? পৃথিবীর মধ্যে সূর্য বলে একটা জিনিস আছে, আগুনের গোল্লা আর কি। তো আমার আল্লাহ জমিনের জন্য আমাদেরকে শিখিয়েছেন এটা লাগবে, এটা লাগবে, এটা লাগবে। তুমি যদি এই জায়গার মধ্যে গন্ডগোল করো তাইলে তোমার এখানে হয় বৃষ্টি বেড়ে যাবে অথবা তাপ বেড়ে যাবে। আপনি তাপের কাজ সবকিছু করে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, দোয়া কবুল হবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ, আমরা মনে করি মানুষ হিসেবে বস ভাত তরকারি হলেই চলবে। আমাদের জন্য ভাত তরকারির বাদে আরো অনেক জিনিসের দরকার আছে। আমরা তো আর গরু না, ছাগলও না যে আপনি শুধু আমাকে খাইয়ে গোয়াল ঘরের মধ্যে বেঁধে দিয়েছেন আমি ওকে, না, এরকম না। মানুষের পেটের মধ্যে খিদা লাগে, খাওয়া দরকার। মানুষের বুকের মধ্যে খিদা লাগে, নামাজ দরকার, তিলাওয়াত দরকার, জিকির দরকার, মা বাবার খেদমত দরকার, মুরব্বীদের সম্মান দরকার, এবং এলাকার মানুষ গরিব গুরাবাদের সহযোগিতা দরকার। আপনি এই কাজগুলো যদি না করেন তো সিনার খাদ্য, সিনার ক্ষুধা মিটবে? তো সিনারও ক্ষুধা লাগে, মানে কলব, রু, বাতেন, এটারও ক্ষুধা লাগে যেভাবে পেটের ক্ষুধা লাগে। আমরা এখন মরে যাচ্ছি পেটের ক্ষুধা নিবারণ করতে। মসজিদ থেকে আপনি সকালবেলার পড়া বন্ধ করে দিয়েছেন, আমি কোরআন শরীফের তিলাওয়াত বন্ধ করে দিয়েছি। আমাদেরকে শিখানো হয়েছে কোরআনে পাকের তিলাওয়াত না করলে পরকালে মুসিবত হবে। পরকাল তো পরে আসবে, দুনিয়াতে আপনি শান্তি পাবেন না। কেন? কারণ সিনার যদি ক্ষুধা না থাকতো আমার আল্লাহ এখানে নবী পাঠাইতেন না। কেন? কারণ কদুর বীজ কিভাবে লাগাবো সেটার জন্য নবীর দরকার আছে। কদুর আমাকে কি আমার নবী শিখাইতে আসবেন যে কদু এমনি লাগাইতে হয়? আমার নবী তো কদুর বীজ শিখানোর জন্য আসে নাই। আমার নবী এসেছেন আপনার সিনার ক্ষুধা নিবারণ করতে, সিনার ক্ষুধা নিবারণ করতে, এবং কবরের জীবনকে আলোকময় করতে, পরকালের জীবনকে শান্তির করতে। এই কারণে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কিন্তু আমরা নবী রাসূলের ওই তালিমাতকে এক ঘরের রুমের ভিতরে ঢুকায় তালা মেরে দিয়েছি। আমাদেরকে বোঝানো হয়েছে এখানে শুধু টাকা লাগে। এখন আপনার টাকা আপনাকে শান্তি দিচ্ছে? আমরা পাগল হয়ে যাচ্ছি না? সম্মানিত উপস্থিতি, মানুষের পেটের যেমন খিদা, মানুষের বুকের খিদা, চোখের খিদা, ব্রেইনেরও খিদা আছে।
আপনি চোখ যদি সারাদিন মোবাইলের ভিতরে ঢুকে থাকেন বেটা, তো আপনার চোখ একদিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, 3 বছর পরে আপনার চোখ রেগে যাবে। কি হবে? রেগে যাবে, রিয়াক্ট করা শুরু করবে। আপনার পেট, আজকে আমাদের বাচ্চারা দুনিয়ার লোহা খেয়ে লোহা হজম করতেছে। আপনি পারতেছেন? আমি পারতেছি? আমি ইফতার করার পরে গ্যাস্ট্রিকের ওষুধ বাদে আমি তারাবিতে যেতে পারতেছি না। কেন? কারণ বাচ্চাদের পেট এখনো বাচ্চা, হজম করে নিচ্ছে। বাচ্চা মানুষ পেটও চিন্তা করতেছে, বাচ্চা মানুষ দুরুক গুই যা আইন হজম করিল। এখন বাচ্চার পেটে না হজম করে, আমার পেট কিন্তু রেগে গেছে। আর কত দিবি বেটা? আমি তেল পছন্দ করি না, তেল দিবি না ভিতরে। আমি এই ভাজা পোড়া পছন্দ করি না, ভাজা পোড়া দিবি না ভিতরে। তেল পেট বলতেছে দিস না, আপনি দিয়ে দিছেন। পেটের মাথা খারাপ হয়ে গেছে না? তো পেটের মাথা খারাপ হইলে কি আপনাকে মাথায় বাঁশ দিয়ে বাড়ি দেবে? সবাই বাঁশ দিয়ে বাড়ি দেয় না। এক একজনের আন্দোলনের নিয়ম এক এক রকম। আপনারা বুঝতে পেরেছেন? পেট আন্দোলনে নেমেছে, পেটের মাথা খারাপ করে দিয়েছি। যে মাথা খারাপ করে দিয়েছি, গ্যাস জমে গেছে। পেটের খাওয়া হজম হয় না, গ্যাস জমে গেছে। এই গ্যাস যখন জমেছে, আপনার খিদা নষ্ট হয়ে গেছে, অথচ আপনার পেট খালি। তিন্ন পেঁয়াজও খাই ফেট ভরে নেওয়া, পেট খালি, কিন্তু আপনি পেটের ক্ষুধা লাগতেছে না। ক্ষুধা না লাগার কারণে আপনি খাদ্য খাইতেছেন না, এদিকে আপনার সুগার লেভেল নিচে নেমে গেছে। এখন হয়তো আয় ফেরত নিতে বুক না লাগিলে আই খানা একদিন হরে দিন, তো খানা হরে দিন ফেরত বুক খিদা লাগে নাই কেন? কারণ হচ্ছে ওই পেটের মাথা খারাপ করে দিচ্ছেন। কেন মাথা খারাপ করে দিচ্ছেন? কারণ পেট পছন্দ করে না এমন জিনিস পেটের ভিতরে দিচ্ছেন। কি দিচ্ছেন? এই যে সমস্ত জিনিস আমরা খাই দোকানে ঘাটে, এর পরবর্তীতে পেটের খিদা নিবারণ বন্ধ, খিদা নাই, অথচ পেটের ভিতরে খিদা আছে, কিন্তু পেট আপনাকে বলতেছে খিদা নাই। সমস্ত জায়গায় গ্যাস জমে গেছে। এক পর্যায়ে গ্যাসের 3টা পর্যায় থাকে। প্রথম পর্যায় হাঁটলে টাটলে পানি টানি খাইয়া দই টই খেয়ে কোন রকম শান্তি হয়। দ্বিতীয় পর্যায় আপনার ওষুধ লাগে, ডেইলি 2টা ওষুধ খাইতে হয়। তৃতীয় পর্যায় আপনাকে অপারেশনে যেতে হয়। শেষ পর্যন্ত আপনাকে স্ট্রোকের পর্যায়ে নিয়ে যায় এই গ্যাস। পেটের যেমন গ্যাস্ট্রিক হয়, আমার এটারও গ্যাস্ট্রিক হয়, কলবেরও গ্যাস্ট্রিক আছে। পেট যেমন পেটের অপছন্দনীয় জিনিস দেওয়ার কারণে পেট রেগে যায়, কলবের অপছন্দনীয় জিনিস যখন ডালতে থাকবেন তো কলব রেগে যাবে না? তো রু মন, এখন আপনারা কি বলেন? মনে শান্তি নাই। অমন শান্তি নাই কেন? তো অশান্তির জিনিস দিতে দিতে মনের মাথা খারাপ করে দিছি। এখন মনের শান্তি কোথায়? আপনি যতক্ষণ তিলাওয়াতে কোরআন না করবেন মন শান্তি পাবে না। যতক্ষণ আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে নামাজ না পড়বেন, সিজদার মধ্যে লুটে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা না পড়বেন, রুকুর মধ্যে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম না পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহর বাড়ি না লাগাবেন, দরুদে পাকের বাড়ি না লাগাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার রূহ শান্তি পাবে না। এরপরে আপনি অশান্তির জিনিস ঢেলেছেন, একে তো শান্তির জিনিস দেন নাই, এরপরে ঢেলেছেন অশান্তির জিনিস। কোনটা দিয়েছেন? ঘর থেকে বের হয়েছি, 10 জনকে গালি দিয়েছি। আমি আমার 800 স্কোয়ার ফিটের জায়গা, 1 ঘন্টা জায়গা আমি আইল কেটে কেটে 1.5 ঘন্টা বানিয়েছি। 2, 3 নাম্বার, এই পুকুর ঘাটে বসে অমুক বাড়ির অমুক মেয়ের অমুক ছেলের দুনিয়ার কিস্তা কাহিনী বলেছি। এগুলো একটাও আপনার রূপ পছন্দ করে না, আপনি দিয়েছেন। আমি বোনের সম্পদ দেই নাই, হয়েছে। জুলুম করেছি, হয়েছে। মানুষকে দেখানোর জন্য মানুষের টাকা খেয়েছি, মানুষকে দেখানোর জন্য দান করেছি। সব কিছু একটাও রু পছন্দ করে না। রু দিয়েছেন, এরপরে রুর মাথা খারাপ হয়েছে, কলবের মাথা খারাপ হয়েছে, ভিতরের জগতের মাথা খারাপ হয়েছে। পেটের মাথা খারাপ যেমন আপনাকে অপারেশন পর্যন্ত নিয়ে গেছে, রুহের মাথা যখন খারাপ হয়, রুর আন্দোলনের ধরন পেটের আন্দোলনের ধরনের চেয়ে ভিন্ন। রু কি করে? এরপরে রুর ভিতরে যখন শান্তি খতম হয়, রু হতাশ হয়। এরপরে যদি আপনি কোটি টাকা রুহের ভিতরে ঢেলে দেন, গাড়ি বাড়ি রুহের ভিতরে ঢেলে দেন, আর রু আপনাকে শান্তি দেবে না। আপনি পৃথিবীর যেই কোনায় যাবেন আপনি শান্তি পাবেন না,
অশান্তি 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 পুরা সমাজের মধ্যে নেমে আসবে অশান্তি। তখন আপনি কি বলবেন? ওবা তার ঠিয়ানো আসিল দেয়া তেনা ভালো আসিল, এত টিয়া এত পয়সা এত কিছু ডাক্তার বৈদ্য খন্ড তো শান্তি না হয়। আপনি শান্তির আসল জায়গা নষ্ট করে দিয়েছেন। এখন এই অশান্তি নিয়ে আপনি যদি কাবা শরীফের গিলাফ ধরে লটকেও থাকেন, শান্তি আসবে না। আপনি যদি আমার নবীর মদিনা শরীফের গলি ধরে লটকে থাকেন, শান্তি আসবে না। কেন? কারণ আমার নবী নারাজ হয়ে গেছে। আগে নবীকে রাজি করেন, আগে আল্লাহকে রাজি করেন। আমি আগে তওবার নামাজ পড়ি, আল্লাহ আমার উপর নারাজ হয়ে গেছেন। আমি ঘর থেকে শুরু করে পরিবার সমাজ সব জায়গায় জুলুম করে আল্লাহকে নারাজ করে ফেলেছি। আমরা মসজিদের কথা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রাওয়ায়াত, এক ব্যক্তি আল্লাহর দরবারে হাত উঠিয়েছে, মুখের মধ্যে বালি, আল্লাহ আল্লাহ বলে ডাকছে। আমার নবী ইরশাদ করছেন, তোমার লেবাস মালবাসুকা হারাম, তোমার লেবাস হারামের, তোমার খাওয়া দাওয়া হারামের, তোমার পানি পান করতেছো এটা হারামের। আর না ইস্তাজাবু লাক, আল্লাহ তোমার ডাকে কিভাবে সাড়া দেয়? তাইলে এখন কি বুঝলাম হাদিসের আলোকে? আমার আল্লাহ সাড়া দেওয়ার একটা গ্রামার আছে, সেই গ্রামার বাদ দিলে আল্লাহ আর আওয়াজ করে, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। আমার ভাইয়েরা বলে না ওসিলার দরকার নাই, আমার আল্লাহ বলেছেন ডাক দিতে সাড়া দেবেন। তো আল্লাহকে পুরো বাংলাদেশের মানুষ ডাকছে, বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। আমরা যখন ছোট ছিলাম উলামা মুহাদ্দিসিনদেরকে নামাজ পড়তে হয় নাই, এলাকার মুরব্বী সিজদায় দাঁড়ালে সিজদা থেকে উঠার আগে আল্লাহ বৃষ্টি দিয়েছেন, দেন নাই? আজকে আমরা নামাজ পড়তেছি, পুরা বাংলাদেশ নামাজ পড়তেছে, বৃষ্টি নাই। কেন? কারণ লেবাস হারামের, পানি হারামের, আমার সামগ্রিক জিনিস হারাম মণ্ডিত হয়ে গেছে। আমি মানুষের সাথে হিংসা বিদ্বেষ অহংকার সামগ্রিকভাবে ফিতনা ফাসাদের বাজার গরম করেছি।